ফরিদপুরের মধুখালীতে মন্দিরে নির্মাণ শ্রমিকরা অগ্নিসংযোগ করেছে এমন অভিযোগে কয়েকজনকে পিটিয়ে আহত করে এলাকাবাসী। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এই যে গতকালকের ঘটনা, কিছু অসহায় বান্দা, ফরিদপুরের ঘটনা, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলতেছে, শ্রমিক রাজমিস্ত্রি তারা ওখানে কাজ করতেছে, পাশে একটা মন্দির। কোনো না কোনো ভাবে ওদের মন্দিরে আগুন লাগছে, লাগতেই পারে, কারণ ওরা আগুন কাছে রাখে। কে লাগাইছে ওদের মন্দিরে আগুন এটা ওরা দেখে নাই। ভালো করে বুঝেন। এখন ওই পাশে কিছু অসহায় মানুষ রাজমিস্ত্রির কাজ করতেছে, তারা একটা প্রাথমিক বিদ্যালয়ে কাজ চলতেছে, এদেরকে ধইরা, চারজনকে ধইরা হাত পা বেঁধে ওখানে হিন্দুরা এদেরকে গণধোলাই দিয়া নগদে দুইজনকে মেরে ফেলছে। এই যে গতকালকের ঘটনা, আমগো দেশের অবস্থা দেখেন, কই মিডিয়াতে কোনো আওয়াজ নাই। একদল বুদ্ধিজীবী যারা কাকা করে, কোনো বিষয় আসলেই, কোনো ব্যাপার আসলেই কাকা শুরু করে দেয়, কাউয়ার মতো কাকা আরম্ভ করে দিয়ে ঘটনা নিয়ে ওরা কোনো চুপচাপ। সাম্প্রদায়িক উস্কানি মুসলমানরা দেয় না, সাম্প্রদায়িক উস্কানি ওরাই দেয়। আজ এই বাংলার জমিনে যদি কোনো মুসলমানরা এই ঘটনা ঘটতো, এতদিনে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না। এই সময়ে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না। বাংলাদেশের মুসলমানরা যদি চায়, বলে এই জমিনের ভিতরে কোনো ইসলামের দুশ্মন টিকে থাকা সম্ভব হবে না। যদি মুসলমানরা চায়, কোন মুশরিক এই জমিনে থাকতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে উগ্রতা শিক্ষা দেয় নাই, জঙ্গিবাদ শিক্ষা দেয় নাই। মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা সন্ত্রাসী না, বরং সন্ত্রাসী হলো তারা যারা মুসলমানদেরকে টার্গেট করে সন্ত্রাসী বলে গালি দেয়। মুসলমানদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, এরা সব বাস্তবে সন্ত্রাসের দল, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? দরকার কি? কথা কয় না। ওরা নিজেরাই জানে যে ওগো দেবতার কোনো পাওয়ার নেই। এখন আমরা যদি কোরআনের বয়ান করি, কেউ যদি কয় সাম্প্রদায়িক উস্কানি, তো কোরআনের ওয়াজ কি বন্ধ রাখবো? কথা কয় না। আপনাদের খবর নাই, আপনাদের খবর নাই। এই যে গতকালকের ঘটনা, কিছু অসহায় বান্দা, ফরিদপুরের ঘটনা, কিছু অসহায় মানুষ, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলতেছে, শ্রমিক রাজমিস্ত্রি তারা ওখানে কাজ করতেছে, পাশে একটা মন্দির। কোনো না কোনো ভাবে ওদের মন্দিরে আগুন লাগছে, লাগতেই পারে, কারণ ওরা আগুন কাছে রাখে। কথা কয় না। মন্দিরের কাছে মোমবাতি আছে, এই আছে সেই আছে, লাগতেই পারে। এখন কে লাগাইছে ওরা দেখে নাই। কে লাগাইছে ওদের মন্দিরে আগুন এটা ওরা দেখে নাই। ভালো করে বুঝেন। এখন ওই পাশে কিছু অসহায় মানুষ রাজমিস্ত্রির কাজ করতেছে, তারা একটা প্রাথমিক বিদ্যালয়ে কাজ চলতেছে, এদেরকে ধইরা, চারজনকে ধইরা হাত পা বেঁধে ওখানে হিন্দুরা এদেরকে গণধোলাই দিয়া নগদে দুইজনকে মেরে ফেলছে। এই যে গতকালকের ঘটনা, নগদে দুইজনকে মেরে ফেলছে। সন্দেহ হয়েছে। আমগো দেশের অবস্থা দেখেন, কই মিডিয়াতে কোনো আওয়াজ নাই। মিডিয়াতে একদল বুদ্ধিজীবী যারা কাকা করে, কোনো বিষয় আসলেই, কোনো ব্যাপার আসলেই কাকা শুরু করে দেয়, কাউয়ার মতো কাকা আরম্ভ করে দিয়ে ঘটনা নিয়ে ওরা কোনো চুপচাপ। সাম্প্রদায়িক উস্কানি মুসলমানরা দেয় না, সাম্প্রদায়িক উস্কানি ওরাই দেয়। কথা কয় না। এখন মিডিয়াতে হিন্দুদের বিরুদ্ধে বলেন, এই যে দুইজন অসহায় নিরীহ মানুষকে সন্দেহ করে মেরে ফেলছে। এরপরে আরো কি মারাত্মক একটা বিষয়, একটু ভালো করে খেয়াল করেন। হিন্দুদের সংগঠনের রাজশাহীর জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ও আবার পোস্ট করেছে যে মোল্লা মোটামুটি 4টারে সাইজ করছি, এগুলা খতম। বলে এই মোল্লাদেরকে উদ্দেশ্য করে, টুপিওয়ালাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, সনাতনীরা তোমরা সবাই এক হও, একটা দায়িত্ববান লোক, সবাই এক হও, এভাবে সামনে আরো সাইজ করতে হবে। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? কি অবস্থা দেখেন। আজ এই বাংলার জমিনে যদি কোনো মুসলমানরা এই ঘটনা ঘটতো, এতদিনে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না। এই সময়ে সারা বাংলাদেশ গরম হয়ে যেত না। এখন ওরা চুপচাপ, কোনো আওয়াজ দিবে না। 4-5 ঘন্টায় প্রশাসন যাইতে পারে নাই, 4-5 ঘন্টা পরে পৌঁছে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বাংলাদেশের মুসলমানরা যদি চায়,
যদি চায় বলে এই জমিনের ভিতরে কোনো ইসলামের দুশমন টিকে থাকা সম্ভব হবে না। যদি মুসলমানরা চায় কোনো মুশরিক এই জমিনে থাকতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে উগ্রতা শিক্ষা দেয় নাই, জঙ্গিবাদ শিক্ষা দেয় নাই। মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা সন্ত্রাসী না, বরং সন্ত্রাসী হলো তারা যারা মুসলমানদেরকে টার্গেট করে সন্ত্রাসী বলে গালি দেয়। মুসলমানদেরকে যারা জঙ্গি বলে গালি দেয় এরা সব বাস্তবে সন্ত্রাসের দল, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমাদেরকে নিষেধ করা হয়েছে। ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমরা ওদেরটা করব না, ওরা আমাদেরটা করবে না, বরং আমাদের দেশে তারা নিরাপত্তা পাবে। কথা কয় না? আমাদের কাছে তারা নিরাপত্তা পাবে। আমার ধর্ম আমারে কি শিক্ষা দেয়? আমার বাপ যেই পিতা আমাকে জন্ম দিয়েছে, ওই পিতা যদি একজন হিন্দুর উপরে জুলুম করে, হিন্দুর উপরে যদি জুলুম করে, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন, যারা ইসলাম জানে তারা এই আদর্শই ওদের ভিতরে, যে বাপের সামনে দাঁড়ায়া বলো, বাবা তুমি একজন অমুসলিমের উপরে আঘাত করেছো অন্যায় ভাবে, আমি তোমার বিরোধিতা করলাম, আমি তোমার বিরোধী বলে। যেখানে জুলুম, ওই মাজলুমের পক্ষ অবলম্বন করে জালেমদের বিরোধিতা করা ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? দিল দিয়ে অনুধাবন করেন। এই যে আলোচনা শোনাইতেছি আবার ভিন্ন দিকে নিয়েন না, ভিন্ন দিকে আলোচনা ডিভাইডেড করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তিনি মূর্তি ভাঙ্গার প্রয়োজন মনে করেছেন, ভেঙ্গেছেন। একজন বলে ডানে বামে সবাই দুশমন, সবাই বিরোধী। নিজের কাছের মানুষগুলো পর্যন্ত বিরোধিতার খাতায় নাম লেখায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চারদিকে মূর্তি পূজা বেহায়াপনা। তিনি ডাক নিয়ে বললেন, শুনো, আমি মূর্তি পূজা করব না, শিরক করব না, জীবন থাকতে আমি শিরকের খাতায় নাম লেখাবো না। তবে পরিষ্কার ভাষায় বলিয়া দিলাম, শুনিয়া লও, তোমরা যে মনে করো তোমাদের দেবতাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আল্লাহর কসম আমি যদি সময় পাই, সুযোগ পাই, দেখায় দিব তুঙ্গ দেবতাদের কোনো পাওয়ার নাই। কিছু মানুষের সাথে তর্ক করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বলেছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, যখন তোমরা এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবা, যখন তোমরা চলে যাবা, তোমাদের দেবতাদের ব্যাপারে আমি একটা ব্যবস্থা গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় আছেন, দেখা দিতে হবে এদের দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এবার আল্লাহ সুযোগ মিলায় দিলেন, সবাই মেলায় চলে গেল, দেবতাদের ঘর একেবারে খালি। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগায় নিলেন। আল্লাহ বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি গেলেন একা একা, দেখেন সাহস কত, সব বিরোধী, কেউ নাই সাথে, একজন আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলবেন, তিনি কে? এ বাংলার জমিনে টুপিওয়ালারা আসছে, আলেম ওলামারা আসছে, আল্লাহর ওলিরা আসছে, সব বিরোধী, সব তো ওদের দখলেই ছিল। যেই মাত্র আসছে, তাকবীরের আওয়াজ দিয়েছে, সব পেছনের দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। গৌর গোবিন্দ ভাবছিল টুপিওয়ালা গো কি আছে, অস্ত্র নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমার তো সব আছে। টের পাইছে যখন তাকবীরের আওয়াজ দিছে, তখন টের পাইছে যে টুপিওয়ালা গো কি আছে। কথা কয় না? আপনারা কি কন? তখন কি বোমা ছিল নি? কিচ্ছু লাগে নাই, শুধু দাঁড়াইছে, তাকবীরের আওয়াজ দিছে। গৌর গোবিন্দ কয়, কি রে, আমার ভবন কাঁপে কা, আমার বিল্ডিং, পাথরের বানানো বিল্ডিং কাঁপে কা।
থর থর কম্পন, বলে তাকবীর শুরু হয়েছে জোরে সোরে, বলে তার ভবন ধসে মাটিতে পড়ে গেছে। ঘটনা কি? ওরা তাকবীর বলে আর ভবন ধসে পড়ে যায়। গৌর গোবিন্দ টের পাইছে যে টুপিওয়ালারা খালি না, টুপিওয়ালাদের কাছে আছে কিছু, যা আছে বলে বোমা নাই, অস্ত্র নাই, বুলেট নাই, কিচ্ছু নাই। টুপিওয়ালাদের সাথে আছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে আছে? সাবধান, বেয়াদবি নয়, আলেম ওলামাদের বিরোধিতা নয়। টাকের পিছনে লোহা বডি, টাকের পিছনে দেখো লেখা আছে, লাগলে খবর আছে। তোমারটা হয়তো কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, বলে মাত্র 50 লক্ষ টাকা দামের একটা ট্রাক লোহা বডি। তোমারটা আরো অনেক দামি, ডাবল ডাবল টাকা দিয়া কিনা। ট্রাকের পিছনে নজর দাও, লাগলে খবর আছে। চিন্তা করে দেখো, আসলেই লাগলে খবর আছে, যদিও তোমার দাম অনেক বেশি। বলে ট্রাকের সাথে লাগলে তোমার কোটি টাকার ওই গাড়িটা একেবারে বোঝা হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? তুইও মরবি, তোর গাড়িও মরবে। এজন্য লোহা বডি ট্রাকের সাথে লাগতে যাওয়া এটা বোকামির কাম। কথা কয় না? আলেম ওলামাদের সাথে লাগতে যাওয়া, হক্কানি পীর মাশায়েখদের সাথে লাগতে যাওয়া, কুস্তি লড়তে যাওয়া, এটা বোকামির কাম। কারণ তিনাদের সাথে কানেকশন আছে কার সাথে? আওয়াজ দিতে হবে, কার সাথে? এ মুসলমান, নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া দিল্লির সম্রাট তিনাকে দাওয়াত দিয়েছেন, ডেকেছেন, আহ্বান করেছেন। দাওয়াতটা সুন্দর হয় নাই। আল্লাহর ওলি ডাক নিয়ে বললেন, তোদের সম্রাটকে গিয়া বলবি দাওয়াত নিতে হলে আমার থেকে শিডিউল নিতে হবে। দাওয়াত পছন্দ হয় নাই, আমি যাব না। সম্রাটের মেজাজ গরম, সম্রাটের মেজাজ গরম হয়ে গেল। টুপিওয়ালা আমার সাথে বেয়াদবি মানা যায় না, সময় দিয়ে দিবা। আগামী দিন যদি আমার সামনে না আসে, টুপিওয়ালার জমিনে টুপিওয়ালা কেমনে আনা লাগে আমি ওই ব্যবস্থা করব। আগামী দিন, আগামী অমুক মাসের অমুক দিন